আজ বুধবার 29 জানুয়ারি 2025, 15ই মাঘ 1431 বঙ্গাব্দ, 28 রজব 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। সারা দেশে হবে 2 পর্বের সমাবেশ। স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা। জামানত 5,000 কোটি টাকা, ঋণ 28,544 কোটি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানের নামে ঋণ 12,000 কোটি টাকা। ঋণ দেয়া ব্যাংকগুলোকে তদন্তের নির্দেশ, জড়িতদের ছাড় নয়। সরকারের নির্দেশনা না মানায় রিসিভারকে বরখাস্তের সিদ্ধান্ত। লে অফকৃত 12 প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। শ্রমিকদের পাওনা পরিশোধ হবে ফেব্রুয়ারির মধ্যে। দিনভর বৈঠক, ফল শূন্য। রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। খুনি হাসিনার দরবেশ বাবারা এখনও ষড়যন্ত্র করছে, সার্জিস আলম। HRWর প্রতিবেদন হস্তান্তরকালে পিয়ারসন, সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। রেলের সুজন আসলে কুজন, কামিয়েছেন 2 হাতে টাকা। রূপগঞ্জে আড়ত দখল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত 21। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। জনগণের বিরুদ্ধে পরিণতি আমরা 5 আগস্ট দেখেছি, তারেক রহমান। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 10,000 কোটি টাকার খেলাফি ফাইল চাপা। স্বাভাবিক ঋণ দেখিয়ে সিআইবিকে মিথ্যা তথ্য দিচ্ছে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক। মূলধন ও প্রভিশন ঘাটতি, ব্যয় বৃদ্ধি, মুনাফায় নেতিবাচকের মতো সংকটের মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতারা লাপাত্তা, মন্ত্রী এমপিদের বালাখানা এখন ভূতের আস্তানা। রাজধানীর 7 কলেজ নিয়ে জটিলতা, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ সরকারের। ফের 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। র্যাব বিলুপ্তির সুপারিশ, গণতান্ত্রিক রাষ্ট্রে বিশেষ বাহিনী থাকতে পারে না। ঠাকুরগাঁয়ে ইসি সানাউল্লাহ, ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছি। সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে সরকার, রিজভি। 918 কোটি টাকা লোপাট, এস আলমের ছেলেসহ 52 জনের নামে মামলা অনুমোদন। ত্রয়োদশ সংসদ নির্বাচন, রাজশাহী পাস, মনোনয়ন লড়াইয়ে বিএনপির হাফ ডজন প্রার্থী।